দেয়ার উইল বি নো করিডোর। এখানে সে এটার মানে কোট আনকোট একটা দিয়েছে এই লেখাটার ভিতরে, তিনি স্পষ্টভাবে বলেন, এটা লেখার আগে বলেছেন। যাই হোক, ওয়াকারের কাছে আমাদের দেশপ্রেম, উনি ইন্ডিয়ান মাল, ইন্ডিয়া যাও, তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে, ইন্ডিয়াতে যাও। আচ্ছা, এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের নেই। একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভূক্ষেপ নেই। তুই কি বাল ফালাস? তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টসের পোলাপানের কাছে যায় কাটি মারে এদেরকে করার জন্য। ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী। তুই করছিস। ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআই একটারে দিয়ে রাখছে, ব্রিগেডিয়ার জেনারেল একজন। এটা ছিল আত্মীয়, ওই সিলেটের ওই যে এক আছে না, ওই যে মাগুর একটা আছে না আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল, তার আত্মীয়, তার সাথে ছবি টবিও আছে, আমার কাছে আছে ওগুলো, তারা নিয়ে এসে দিয়েছে। তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে অস্থিরতা করে। এখন আজকে সে এখানে বলেছে যে এটা করছে। তোমার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে না, তুমি সরকারের পার্ট তো তুমিও, তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে। তুই ওখানে না যায়, তুই এনে গুটিবাজি করে সারাদিন ভারতের সাথে, তোর বউর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন? তোর ওই জন্য তোর সেনা প্রধান বানানো হয়েছে নাকি? তারপরে বলেছে যে গত 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভায়, এর পূর্ব রাতে সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করে। মানে তো ওনাকে সেনাপ্রধান, এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস জিজ্ঞাসা করেছেন, সেনাপ্রধান যে কোনো সময় আর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন। তোমার সেই কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন, তোমার এই আইন জানা উচিত। তারপরে খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত 9 মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন। এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে। বাটপার, তোর সময়ে 2024 সালে নির্বাচন হয়েছে না? চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায়াছিলি? তুই তো তাকায়াছিলি তোর আম্মার দিকে। তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি, বাটপাড়ির রাজনীতি মারাও, আমার এই রাজনীতি আমরা বুঝি না। তুই খালেদা জিয়ার বাসায় গিয়ে খালেদা জিয়ার সাথে এখন প্রীতি, তোর তো প্রীতি না করে উপায় নাই, তুই এই জন্য খালেদা জিয়ার বাসায় গেছি। 24 আগে কেন গেলি না? 24 আগে যায় খালেদা জিয়ারে কেন করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের? তারেক রহমানের ফোন করছিলি? বিএনপির কোন নেতারে ফোন করছিলি? তোর মা যা বলেছে তুই সেভাবে 2024 সালে নির্বাচন করে দিয়েছিস। এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল। তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য? তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই কি বলে অস্ত্র দিয়েছে সরকার, সরকারকে রক্ষা করতে হবে, এই কথা বলছিলি না তুই? তোর এই রেকর্ড টেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি, পাবো কিনা জানি না, পেয়ে যাইতেও পারি। তুই যে 3 তারিখ 2 তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো। তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপান্ডা যে হত্যা করা হইলো, তুই কই ছিলি তখন? তোর তখন উদ্বিগ্ন হস নাই তুই এতগুলি মানুষকে যে মারলো? তুই আর তোর বিডিআর এর লোকজনের দিয়া তুই করছিস, গুলি করাইছিস মানুষকে। তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করে 5 তারিখ সকালেও তুই গুলি করাইছিস। তুই তো সেই বাটপার। তুই এখন আসছিস চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকায়। মানে যদি একটা নির্বাচিত সরকার আসে, ইউনূস এখান থেকে সরাই দেয়, তাইলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে, তাই না? এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা পায়তারা করতেছ, সব লোকজনের কিনে নিয়ে এখন তাদেরকে দিয়ে করতেছ। এগুলি আমরা খুব ভালো করে বুঝি। যাই হোক প্রিয় দর্শক, এরকম লম্বা বিশাল ফিরিস্তি আছে, আমি আপনাদের সামনে